গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার কয়েকটি জাহাজ আসাদ বন্দর এবং বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। বুধবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট নিউজ। প্রায় 40টি জাহাজে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবী। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। ইতালি হয়ে যুক্ত হয়েছেন তিনি। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলাটি মূলত ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভাঙতে গাজায় প্রবেশের চেষ্টা করছে। তাদের দাবি, মূলত ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজায় মানবিক সহায়তা পৌঁছতে বাধা দিচ্ছে। ফ্লোটিলা শব্দের অর্থ হলো একসঙ্গে চলমান নৌযানের বহর। ইয়েনেট জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও জাহাজে থাকা অধিকার কর্মীদের উপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের। জাহাজগুলো জব্দের সময় অধিকার কর্মীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে আসাদ বন্দরের আশেপাশের হাসপাতালগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। অপরদিকে তাদের আটকানোর জন্য আসাদ বন্দরের প্রায় 500 পুলিশ সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। ইয়েনেট জানিয়েছে, গাজার কাছে আসার পর ইসরায়েলি নৌবাহিনী এলিট ইউনিট সায়েদের 13 এর সেনারা জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেবেন। ওই সময় পুরো নৌবাহিনীকে এতে যুক্ত করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনীর জাহাজে তুলে তাদের আসাদ বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের কেজিয়েত কারাগারে নেওয়া হবে। যারা ইসরায়েলিদের নির্দেশনা মানবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নির্দেশনা না মানলে তাদের কারাগারেই আটকে রাখা হবে। জব্দ করা জাহাজগুলোর কিছু আসাদ বিমানবন্দরে আনা হবে আর বাকিগুলো ডুবিয়ে দেওয়া হবে। এদিকে ইসরায়েলি নৌসেনারা যেকোনো সময় গ্লোবাল গাজা ফ্লোটিলায় হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। এ বহরে থাকা একাধিক অধিকার কর্মী এ তথ্য জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জাহাজগুলো গাজা উপকূল থেকে 150 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।